আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমি এর সাথে এটাও বলছি যে সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রোঅ্যাক্টিভ স্টেপস নেওয়া হয়েছে যাতে যত শীঘ্র সম্ভব এই সিকিউরিটিটাকে এগিয়ে নিয়ে যায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং সেই কারণে যেহেতু সরকারও এই সিকিউরিটি স্টেপটার দিকে এগোচ্ছেন এবং জুনিয়র ডাক্তারদের যে ডিমান্ড তারা মানছেন, এই সরকারি স্ট্রাকচারের মধ্যে ডায়ালগের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে মিটে আসবে বলে আমার ধারণা। আমার মনে হয় এই আলোচনা সদর্থক হবে এবং জুনিয়র ডাক্তাররা যারা অ্যাকচুয়ালি কাজে ফিরতে ইচ্ছুক এবং এই মুহূর্তে ভয় পাচ্ছেন থ্রেট কালচারের কারণে বা অন্য কারণে, তাদের এই ডিমান্ডটা সরকার খুব শীঘ্র মেটাবে এবং আমরা আবার একটা পুনরায় জনস্বাস্থ্যকে ঠিক জায়গায় এস্টাবলিশ করতে পারবো। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় 9 দিনের মাথায় মুখ্য সচিবকে ফের ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে বসতে চেয়ে মুখ্য সচিবকে ফের ইমেল করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ইমেলে তারা বলছেন চতুর্থ এবং পঞ্চম দাবি এখনো পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারি মেডিকেল কলেজগুলি থ্রেট কালচার, সেখানে যে থ্রেট কালচার চলে বলে অভিযোগ তা বন্ধ করতে হবে। ফের সরকারের সঙ্গে বৈঠক চেয়ে মুখ্য সচিবকে ইমেল করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা এটা স্পষ্ট করেছেন যে যতক্ষণ না সব দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে নিরাপত্তার দাবি করেছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চিকিৎসকদের। ইমেলে এমনই বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে বসতে চান তারা, আজই বৈঠকে বসতে চান। সকাল 11:19 এই ইমেল গিয়েছে মুখ্য সচিবের কাছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। চতুর্থ এবং পঞ্চম দাবি এখনো পূরণ হয়নি। এর আগে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে তারা যে 5 দফা দাবি সামনে রেখেছিলেন, সেই দাবির কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি। যেসব দাবি পূরণ হয়নি সেই দাবি পূরণ করতে হবে। স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং নিরাপত্তার জন্য যে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল সেই টাস্ক ফোর্স অবিলম্বে গঠন করতে হবে। এরকমই নানা দাবি দাওয়া নিয়ে তারা ইমেল পাঠিয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন তারা ফের বৈঠকে বসতে চান। এই ইমেল পাঠানোর আগে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো কি জানিয়েছিলেন শোনাবো। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন। এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি। আমরা আমাদের বার্তা পাঠাবো।
আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে যেভাবে আসবে সেভাবে আমরা স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আর আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি, অবস্থান চলবে। অবস্থান চলছে।